হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর সুস্থ আছো। আর আমিও ভালো আছি। আর আজকে দেখো নিয়ে চলে এসেছি একদমই সস্তার ময়েশ্চারাইজার, যেটা কিনা তোমরা বাড়িতে তৈরি করে মুখে বলো বা সারা গায়ে বলো তোমরা লাগাতে পারবে। জানোই তো কনকনে ঠান্ডা পড়েছে, আর ঠান্ডা মানেই ময়েশ্চারাইজারের প্রয়োজন। আর সেক্ষেত্রে কিন্তু এই রকম ময়েশ্চারাইজার থাকলে একদমই ভীষণই সস্তার আর বাড়িতে থাকা জিনিস দিয়েই কিন্তু তোমরা বানিয়ে নিতে পারো। তো বন্ধুরা দেখো, প্রথমেই নিয়ে নিচ্ছি অ্যালোভেরা জেল। তোমরা কিন্তু গাছের অ্যালোভেরা জেলটাও ব্যবহার করতে পারো। আমার যেরকম এরকম কেনা অ্যালোভেরা জেল আছে, তো সেক্ষেত্রে কিন্তু তোমরা সাদাও নিতে পারো, বাট গ্রিন কালারের যে জেলটা আছে সেটাও তোমরা ব্যবহার করতে পারো। আর খুবই কম খরচে তোমরা বাড়িতে যদি ময়েশ্চারাইজার বানিয়ে ব্যবহার করতে পারো, তাহলে কেন পয়সা খরচা করে বাইরে থেকে দামি দামি ময়েশ্চারাইজার কিনবে? আর সেক্ষেত্রে তোমরা দেখবে বড় বড় নামি নামি যে ময়েশ্চারাইজারগুলো আছে সেগুলো নামে ময়েশ্চারাইজার, বাট কিছুক্ষণ পরে কিন্তু স্কিনটা ড্রাই হয়ে যায়। তো এটা কিন্তু একদমই কন্টিনিউ অনেকক্ষণই স্কিনটা অয়েলি ভাব থাকবে, আর মানে স্কিন থেকে ময়েশ্চারাইজারটা সহজে কিন্তু যাবে না। তো বন্ধুরা, সস্তার ময়েশ্চারাইজার শুনতে কিন্তু লাগছে সস্তা, বাট এটা কিন্তু দামি ময়েশ্চারাইজারের থেকেও ভীষণই কাজের। তো বন্ধুরা দেখো, এখানে তোমরা যতটা পরিমাণ ময়েশ্চারাইজার বানাবে সেই অনুযায়ী এখানে আমি বেশ কিছুটা নিয়ে নিয়েছি অ্যালোভেরা জেলটা। তোমরা গাছেরও নিতে পারো, বলে দিলাম না আগে। তো এখানে অ্যালোভেরা জেলটা আমি এখানে 6 থেকে 7 চামচ মতো নিয়েছি। আর দেখো, আমি এই চামচটার মেজারমেন্ট করে 6-7 চামচ অ্যালোভেরা জেল নিয়েছি, আর এই চামচটারই মেজারমেন্ট করে আমি দেখো নিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি আমি কিছুটা গ্লিসারিন, কিছুটা বলতে গেলে 2 চামচ গ্লিসারিন। তো গ্লিসারিন তো লাগবেই। গ্লিসারিনটা কিন্তু শীতকালে সব দোকানেই অ্যাভেলেবেল পেয়ে যাবে, যে কোনো ওষুধ দোকানে। তো খুবই কম দাম গ্লিসারিনের, জানোই তো। আর শীতে তো প্রয়োজন হয়ই। তো অনেক বাড়িতেই শুধু গ্লিসারিনও ব্যবহার করে অনেকে, তো গ্লিসারিন অনেকের বাড়িতেই অ্যাভেলেবেল থাকে। আর এখানে দেখো আমি দিয়ে দিচ্ছি বাদাম তেল। তো এটা কিন্তু মানে মাথায় যে মাখার বাদাম তেল বা আমন্ড অয়েল সেটা কিন্তু না, এটা কিন্তু তোমার হামদর্দের বাদাম অয়েল। তো সেক্ষেত্রে তোমরা বাদাম অয়েলটা থাকলে দেবে, দিলে কিন্তু ভীষণ ভালো হয়। বাট না থাকলে কিছু করার নেই, কিন্তু দিলে ভীষণ ভালো হয়, স্কিনটা ভালো ময়েশ্চারাইজার হয়। আর এখানে দেখো আমি দিয়ে দিচ্ছি কিছুটা অলিভ অয়েল। তো 1 চামচ আমি বাদাম তেলটা ব্যবহার করেছি। আর এখানে দেখো, এখানে বাটলি বা ফিগারো যে কোনো যে অলিভ অয়েল আছে, যে এমনি কিন্তু নর্মালি যে গন্ধওয়ালা অলিভ অয়েল সেগুলো নয়, এখানে যে খাবার যে অলিভ অয়েল সেটাই তোমরা ব্যবহার করবে। এইরকম অলিভ অয়েল কিন্তু তোমরা বিভিন্ন জায়গায় পেয়ে যাবে, ছোট ছোট পাউচ, মানে ছোট ছোট বোতলও আছে। তো সেক্ষেত্রে কিন্তু তোমরা অল্প দামেরও এরকম অলিভ অয়েল কিনতে পারো। বাট অলিভ অয়েল না থাকলে, একদমই না থাকলে, তোমরা কিন্তু নারকেল তেলও ব্যবহার করতে পারো। তো বন্ধুরা, এখানে দেখো আমি নিয়ে নিচ্ছি 2টো ভিটামিন ই অয়েল ক্যাপসুল। তো এইভাবে কিন্তু তোমরা ময়েশ্চারাইজারটা খুবই সহজভাবে বাড়িতে বানিয়ে কিন্তু স্কিন বলো, মানে মুখ বলো, সব জায়গায় ব্যবহার করতে পারো। তো একটাই মানে 2 in 1, একটা জিনিস বানিয়ে কিন্তু তোমরা 2 জায়গায় স্কিন বা মুখেতেও ব্যবহার করতে পারো। আর এটা কিন্তু মানে ছোট বাচ্চাদের জন্য না, মিনিমাম মানে 15 বছরের উপরে ছেলে হোক বা মেয়ে হোক, তোমরা সবাই ব্যবহার করতে পারবে। আর আমি কিন্তু পয়সা খরচা করে বাইরে থেকে ময়েশ্চারাইজার বানিয়ে কিন্তু ব্যবহার করি না। আমি কিন্তু সব সময় শীত বলো বা গরম বলো, বাড়িতেই কিন্তু বিভিন্ন রকম ময়েশ্চারাইজার বানিয়ে ব্যবহার করি। সেক্ষেত্রে কিন্তু পয়সাটা তো বাঁচে। আর শীতকালে দেখো, আমরা যে যেরকমই হই না কেন, মানে আমাদের ময়েশ্চারাইজার লাগবেই, তাই তো বন্ধুরা? তো সেক্ষেত্রে এভাবে তোমরা যদি বানিয়ে নাও, একদমই কিন্তু পয়সাটা কিন্তু কম খরচ হয়, জানো তো। আর এই অলিভ অয়েলটা তোমরা খেতেও পারো, খাবার যে অলিভ অয়েল, মানে ফিগারো বা বাটলি যে অলিভ অয়েলটা আছে সেটা কিন্তু তোমরা মলেতেও পেয়ে যাবে বা বিভিন্ন বড় বড় দোকানেও পেয়ে যাবে, আর মুদিখানা দোকানেও পেয়ে যাবে। তো সেক্ষেত্রে তোমরা যদি একদমই না এই অলিভ অয়েলটা থাকে, তাহলে ওই বললাম না, নারকেল তেলটা ব্যবহার করতে পারো। আর গ্লিসারিন তো মাস্ট লাগবেই, আর বাদাম তেলটা থাকলে কিন্তু ভীষণ ভালো স্কিনটা থাকে। তো সেক্ষেত্রে না থাকলে একদম মানে এই মানে তোমার যে অ্যালোভেরা জেল, গ্লিসারিন আর নারকেল তেল আর তোমার ওই ভিটামিন ই অয়েল, এইগুলো দিয়েও কিন্তু করতে পারো, মানে একদম যদি না থাকে। বাট এইগুলো যদি তোমাদের অ্যাভেলেবেল থাকে, এগুলো দিয়েও কিন্তু করতে পারো। আর দেখো, সমস্ত কিছু দেওয়ার পর কিন্তু ভালো করে মিক্স করতে হবে, ভালো করে একদমই মিক্স করে নিয়ে, আর কিন্তু সুন্দর করে ভালো করে এইগুলো সব মিশিয়ে একদম মানে সুন্দর করে নিতে হবে। তো সেক্ষেত্রে কিন্তু এভাবে কিন্তু তোমরা মাখলে তোমাদের স্কিনটা একদমই ড্রাই হবে না। আর স্নান করার পরে মাখতে পারো, বা কিংবা রাত্রেবেলা ঘুমোতে
যাওয়ার আগে স্কিনে লাগাতে পারো, ভীষণই ভালো, ভীষণই। আর তোমরা যদি মনে করো এটা সুন্দর একটা স্মেল, যেন যেরকম দেখতেই পাচ্ছ, দেখো একদম ভালোভাবে সব মিশে গেছে, আর এটা একদম ময়শ্চারাইজারের মতন কাজ করবে, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ কীরকমভাবে পুরো সব মিশিয়ে একদম হয়ে গেছে। আর এখন দেখো আমি দিচ্ছি এখানে 2 থেকে 3 ফোঁটা মতো ইউক্যালিপটাসের যে এখানে তোমার ইউক্যালিপটাস এই তোমার যে সিরামটা আছে বা মানে এসেন্সিয়াল যে অয়েলটা আছে না ইউক্যালিপটাসের, সেই এসেন্সিয়াল অয়েলটা আর কি দিতে হবে। আর তোমরা এসেন্সিয়াল অয়েল ব্যবহার করতে পারো, বা সামান্য যদি কোনো সিরাম থাকে সেটা একটু ব্যবহার করতে পারো, মানে সুন্দর যদি কোনো স্মেল থাকে সেই রকম কিছু জিনিস ব্যবহার করতে পারো, বাট নাও করতে পারো, ওসবের কোনো ব্যাপার না। আমি এখানে ইউক্যালিপটাস এই এসেন্সিয়াল অয়েলটা দিলাম কেন, মানে ইচিং ভাব, শীতকালে দেখবে হাত পা চুলকায়, দেখো এই ইউক্যালিপটাস যে ওইটা দিলে না, মানে তোমার এই এসেন্সিয়াল অয়েলটা দিলে ভীষণ মানে ইচিং ভাবটা চলে যায়। তো স্কিনেও দেখবে অনেক ক্ষেত্রে মুখেও মানে চুলকায় বা হাত পাও চুলকায়, তো সেক্ষেত্রে কিন্তু তোমরা এই এসেন্সিয়াল অয়েলটা দিতে পারো, বা ল্যাভেন্ডার যে এসেন্সিয়াল অয়েল সেটাও ব্যবহার করতে পারো গন্ধর জন্য। তো এই এসেন্সিয়াল অয়েলগুলো জানোই তো এখন বিভিন্ন জায়গায় তোমরা পেয়ে যাবে, বাট না থাকলে কোনো ব্যাপার না, তোমরা কিন্তু এমনিও এই জিনিসটা বানাতে পারো। এসেন্সিয়াল অয়েলটা জাস্ট আমি ইউক্যালিপটাস এসেন্সিয়াল অয়েলটা দিলাম যেন হাত পা যেন শীতকালে জানোই তো দেখি একটুখানি মিশমিশ করে চুলকায়, তো সেক্ষেত্রে একদম গা চুলকাবে না। তো একদমই ইজিভাবে তোমরা দেখো, আর এরকম কোনো কৌটো বা কোনো কিছু পরিষ্কার করে ধুয়ে রাখবে, কোনো ক্রিমের কোনো কৌটো, তো সেগুলোর মধ্যে এই সুন্দর করে ময়শ্চারাইজারগুলোকে নিয়ে নেবে। আর দেখো এই একটা কৌটো পুরো ভর্তি হয়ে গেছে, আর একটা কৌটো আমি নিয়ে এসেছি, এগুলো কিন্তু ধুয়ে একদম মুছে পরিষ্কার করার। আর তোমাদের সাথে দেখো আমি স্কিনে লাগিয়ে দেখাচ্ছি, একদমই খুবই সুন্দর, স্কিন ড্রাই হবে না, তো অনেকক্ষণ কিন্তু স্কিনটা ময়শ্চারাইজার থাকবে। আর নামি দামি ময়শ্চারাইজারগুলো দেখবে দেওয়ার সঙ্গে সঙ্গে স্কিনটা ড্রাই হয়ে যাচ্ছে, মানে ময়শ্চারাইজার নামে কিন্তু কোনো কাজেই না, জানো তো বন্ধুরা। তো অবশ্যই ট্রাই করে দেখতে পারো, তোমাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে জানিও যে, আর কমেন্ট অবশ্যই করো যে তোমাদের কেমন লেগেছে এই ময়শ্চারাইজারটা। তো বন্ধুরা আজকে কোনো রেসিপি দিচ্ছি না, আজকে এই ময়শ্চারাইজারটা বানালাম, তো সেই জন্য তোমাদের সাথে আমি শেয়ার করলাম, তো তোমাদের যেন কাজে আসে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এত পর্যন্তই, আবার দেখা হবে পরের ব্লগে। বাই বাই বন্ধুরা।